এক সময়ের কথা, একটা শহরে একটা ছোট পরিবার থাকত। পরিবারে রমেশ, তার বউ রমা আর তাদের 5 বছরের মেয়ে কুকি ছিল। কুকি নিজের বাবার বেশ লাডলি ছিল, কিন্তু তার মা তাকে একটুও ভালোবাসত না, কারণ তারা একটা ছেলে চাইতো। ও সবসময় কুকিকে মিথ্যে ভালোবাসত, আসলে সে ওকে ঘৃণা করত। একদিন ও স্কুল থেকে ফিরেই ঘুরতে যাওয়ার জেদ করে। আমার ছুটি পড়ে গেছে মা, বাবা চলো না কোথাও ঘুরতে যাই। আরে মা, একটু তো ধৈর্য ধর তুই। আমি কিছু জানি না, তুমি আমাকে এক্ষুনি কথা দাও যে আমরা ঘুরতে নিশ্চয়ই যাব। পরের দিন রমেশের বস হিমাচল থেকে তাকে 50 কিলোমিটার দূর কোনো কাজে কোথাও পাঠায়। মনীষ তখন ঘুরতে যাওয়ার কথা ভাবে। ও তাড়াতাড়ি বাড়ি গিয়ে সবাইকেই খবর দেয়। এর পরের সপ্তাহে আমরা সবাই নিজের পাহাড়ে যে বাড়িটা আছে সেখানে ঘুরতে যাব। আমায় শুধু অফিসের কাজের জন্য একদিন একটু আগে যেতে হবে, ব্যাস। আর কি, বাকি দিন আমরা সবাই মিলে খুব আনন্দ করব। কুকি অনেক খুশি হয়ে যায় আর নিজের বাবাকে জড়িয়ে ধরে। এক সপ্তাহ এমনি পেরিয়ে যায়। সবাই যাওয়ার ব্যবস্থা করতে লাগে। কুকিও নিজের সব জরুরি জিনিস একটা ব্যাগে রেখে নেয়। অনেক রাত হয়ে যায় আর সবাই হিমাচল পৌঁছে যায়। ওখানে বেশ ঠান্ডা পড়তে থাকে আর কুকি তো গাড়িতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন যেই সকাল হয়, কুকি তাড়াতাড়ি বিছানা থেকে বাইরে চলে আসে আর বাইরে এসে বরফ দেখতে লাগে। বরফ দেখে ও অনেক খুশি হয়ে যায় আর বাইরে যাওয়ার জেদ করে। বেশ হয়েছে এই মেয়েটার, এর কারণে আমি আমার বরের সাথে একটুও সময় কাটাতে পারি না। যখন দেখো ফেভিকলের মতো আটকে থাকে, বাবা এটা বাবা ওটা। কুকি আর মনীষ বাইরে বরফে গিয়ে খেলতে লাগে আর রমা ওখানেই দাঁড়িয়ে থাকে। রমার কুকির উপর অনেক রাগ হচ্ছিল, কিন্তু ও বুঝতে পারছিল না যে ও কি করে। সারাদিন খেলার পর কুকি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। 2 দিন এইভাবেই পেরিয়ে যায়। তারপর রমেশ নিজের কাজের জন্য বেরিয়ে যায়। শোনো, কাল অবধি এসে যাব, তুমি শুধু কুকির একটু খেয়াল রেখো। হ্যাঁ, তুমি চিন্তা করো না আর নিজের কাজ সারিয়ে এসো। মনীষ বেরিয়ে যায় আর রমা খুশি হয়ে যায়। তারপর ও কুকির ঘরে যায় আর চিৎকার করে তাকে ওঠাতে লাগে। তুই বেশ বরফে ঘুরতে চাইছিলিস না, চল এবার তোকে ঘোরাই আমি। এখন তো রাত হতে যাচ্ছে মা। আমি যা বললাম সেটা বুঝতে পারছিস নাকি? চল এক্ষুনি বাইরে চল। কুকি কিছু বুঝতে পারছিল না আর তার মা তাকে টেনে বাইরে ঠান্ডায় নিয়ে যায়। রমা বাইরে ওকে একটা লাইটের পোলের সাথে বেঁধে দেয় আর ও যেন চিৎকার না করতে পারে তাই তার মুখটাও বেঁধে দেয়। কুকি ঠান্ডার কারণে কাঁপতে লাগে। রমা ওকে বাইরে বেঁধে ভেতরে এসে ঘুমিয়ে পড়ে। সারা রাত কুকি বরফে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে তার শরীর জমে যায় আর ও অজ্ঞান হয়ে যায়। আস্তে আস্তে তার নিঃশ্বাসও বন্ধ হয়ে যায়। সকাল অবধি তার মৃত্যু হয় আর ও ওখানে দাঁড়িয়েই মারা যায়। সকাল হতেই রমা কুকিকে দেখতে যায়, কিন্তু ওকে মৃত দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। আরে এটা কি হলো? ওর তো নিঃশ্বাস বন্ধ হলো। হে ভগবান, ও তো মারা গেল। এবার আমি কি করি? ওকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে গিয়ে শুইয়ে দিই। রমা কুকিকে বিছানায় শুইয়ে দেয়। ও ঘাবড়িয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। তখনই রমেশ চলে আসে। কুকিমা কোথায়? আমি ফিরে গেছি। ও কুকি, কুকি তো এক্ষুনি ঘুমালো। পরের দিন মনীষ কুকিকে ওঠাতে যায়, কিন্তু কুকি নড়েও না। অনেকক্ষণ পর মনীষ বুঝতে পারে যে কুকি মারা গেছে। ও নিঃশ্বাস নিচ্ছে না। ও জোরে চিৎকার করে কাঁদতে লাগে। এ কি হয়ে গেল রে? এ আমার মেয়ের আবার কি হয়ে গেল? মনীষের অনেক দুঃখ হয়। কিছুদিন এইভাবেই পেরিয়ে যায়। মনীষ আর রমা নিজের ঘরে ফিরে আসে। তারপর এক রাত যখন দুজনে ঘুমোতে থাকে, তখন রমার কাছে ঠান্ডা হাওয়া আসে। আরে এই গরমে এই ঠান্ডা বরফের মতো হাওয়া কেমন? রমা উঠে দেখে তো নিচে মেঝেতে চারিদিকে বরফ থাকে। ও নিজের ঘরে বরফ দেখে হয়রান হয়ে যায়। এত গরমে এই বরফ কি করে এলো? রমা ওই বরফের দিকে তাকিয়ে থাকে। তখনই হঠাৎ বরফ থেকে একটা ভুতুড়ে বাচ্চা বেরিয়ে আসে। রমা ওকে দেখে জোরে চিৎকার করে, ডাইনি, তাড়াতাড়ি ওঠো মনীষ। ছাড়বো না তোকে, এবার তুই বাঁচবি না। রমার চিৎকার শুনে মনীষ উঠে যায় আর তাকে এইভাবে ঘেমিয়ে দেখে ও তাকে জিজ্ঞেস করে। তখন রমা সামনের দিকে ইশারা করে। ওই ডাইনি। কোথায় ডাইনি? তুমিও না বাচ্চাদের মতন স্বপ্ন দেখে ভয়েই পেয়ে যাও। না মনীষ, সত্যি ওখানে ডাইনি ছিল আর সারা ঘরে শুধু বরফ ছিল। রমা আবার ঘুমিয়ে পড়ে আর পরের দিন রোজকারের মতো মনীষের অফিসে যাওয়ার পর ও রান্নাঘরে কাজ করে।
ও রান্নাঘরে নিজের কাজ করতে থাকে। তখনই সামনের জানালা হঠাৎ খুলে যায় আর ওখান থেকে বরফের ঠান্ডা হাওয়া ভেতরে আসে। রমা ভয়ে পিছিয়ে যায়। রান্নাঘরে চারিদিকে বরফ থাকে। এটা কি হচ্ছে আমার সাথে? এক্ষুনি তো এত গরম ছিল, আর আবার হঠাৎ বরফ। সেই ডাইনি বাচ্চাটাকে ছুটতে দেখে রমা বাইরে গিয়ে দেখে তো দেখতে পায় যে সেই বাচ্চাটা বরফে খেলছে। হঠাৎ ও কাঁপতে আর কাঁদতে লাগে। অনেক ঠান্ডা আছে, আমি ঠান্ডায় মারা যাব। এইভাবেই মরবি তুই, এইভাবেই ঠান্ডায় ছটপট করে। কে আছিস তুই? আমাকে কেন হয়রান করছিস? আমি এবার কি করলাম? তুই আমাকে মেরেছিস। আমি অন্য কেউ নয়, তোমার মেয়ের কুকি আছি, কোনো ডাইনি নয়। তোমার মেয়ে আছি যাকে তুমি মেরেছো। এবার আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব, আর প্রতিশোধ না নিলে আমার আত্মা শান্তি পাবে না। না না, এটা হতে পারে না। তুমি কুকি হতে পারো না। না না। রমা ওখান থেকে পালিয়ে সোজা নিজের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। ও বুঝতে পারছিল না যে এবারও কি করে, কারণ ও নিজের বরকেও এই কথা বলতে পারতো না। রমা সব সময় ভয়ে থাকে আর মনীষের আসার অপেক্ষা করতে থাকে। মনীষ রমাকে এইভাবে দেখে তাকে জিজ্ঞেস করে, তো ও ঘাবড়িয়ে তাকে উত্তর দেয়, ও ও ওই ব্যাস কিছু না। আমি যে রাতে দুঃস্বপ্ন দেখেছিলাম, সেই কারণেই ভয় আছি। কি হলো মা, সত্যি বলতে ভয় পাচ্ছ কি? ডাইনি, বাঁচাও বাঁচাও। মনীষ মনীষ, আমাকে বাঁচাও। আমাকে এই ডাইনি থেকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। কি হয়েছে রমা, তোমার হয়েছেটা কি বলো তো? ওই 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 ডাইনি, ও ও আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও মনীষ। মনীষ রমাকে ভেতরে নিয়ে যায়। রমা এখনো ভয়ে কাঁপতে থাকে। রমা ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ওর সবসময় ঠান্ডা লাগতে থাকে। এতগুলো কম্বল দেওয়ার সত্ত্বেও তার শরীর ঠান্ডার জন্য জমতে থাকে, আর ধীরে ধীরে তার উপরে বরফ জমে যায়। মনীষ তার এই অবস্থা দেখে অনেক চিন্তিত হয়। রামা, কিছু তো গন্ডগোল আছে। এই গরমে তোমার শরীরে এরকম বরফ জমে গেছে? ব্যাস আর কিছুক্ষণ, সকাল অবধি তুমিও আমার মতন ছটপট করে মরে যাবে। না না, আমি মরতে চাই না। আমাকে মেরো না। আমি ভুল করে ফেললাম, আমাকে ক্ষমা করো। কুকি, দেখো কিভাবে আমার উপর হাসছে। ও আমাকে মেরে ফেলবে, এইসব ওই করেছে। কিন্তু ও তো মরে গেছে না রামা, তাহলে এখানে কি করে, কোথায়? ও ও দেখো, ও আমার সামনে দাঁড়িয়ে কিভাবে হাসছে। মনীষ এদিক ওদিক তাকায়, কিন্তু ও কাউকে দেখতে পায় না। ও ভাবে যে কুকির মৃত্যুর কারণে রমার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু ও বরফের কারণ বুঝতে পারছিল না। রমাও ক্রমাগত সেই ডাইনি বাচ্চাটাকে দেখে চিৎকার করতে থাকে। মনীষের অনেক চেষ্টা করার সত্ত্বেও ও ডাক্তারের কাছে যাওয়ার জন্য মানা করে দেয়, কারণ ও জানতো যে এটা কোনো অসুখ নয়, এই সব তো কুকির করা, আর ওই সব ঠিক করতে পারে। মাঝরাত অবধি রমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমাকে বাঁচাও, আমাকে মেরো না। কখনো না, তোমাকে তো মরতেই হবে। আর যদি তুমি বাঁচতে চাও তো নিজের মুখে সব সত্য আমার বাবাকে বলো, যে কিভাবে তুমি আমাকে মেরেছো। না না, আমি তোমাকে মারিনি, ওটা তো ভুল করে। কার প্রাণ নিয়েছো তুমি? তুমি তো কিছু লুকাচ্ছ রামা, সত্যিটা বলো, আমাকে সত্যিটা বলো। কি হয়েছে আমাকে ঠিক করে বলো। রমা এত ভয় পেয়ে যায় যে ও সব সত্য বলে দেয়। ওর কথা শুনে মনীষ মাথায় হাত দিয়ে বসে পড়ে আর জোরে কাঁদতে লাগে। এত কথা শুনে মনীষ কুকিকে এবার দেখতে পায়। কুকিকে দেখে মনীষ খুশিও হয় আর দুঃখীও। এটাতে তোমার কোনো দোষ নেই বাবা। আমি তো জানতাম না যে আমার মাই আমার সাথে এরম করবে। যাই হোক, উনি ওনার কর্মের শাস্তি নিশ্চয়ই পাবেন। না না, আমাকে মাফ করে দাও। কুকি ওখান থেকে গায়েব হয়ে যায় আর রমা ঠিকও হয়ে যায়। কিন্তু রমেশ ওকে ছেড়ে চিরকালের জন্য ওই ঘরে থাকতে চলে যায় যেখানে কুকি মারা গিয়েছিল। আর রমা সারা জীবন একা ওই ঘরে বসে কাঁদতে থাকে আর নিজের কর্মের শাস্তি পেতে থাকে।